কে প্রবীণ বান্ধব সমাজ তৈরির কাজটা আসলে এটা শুধু প্রবীণদের জন্য নয়। প্রবীণ বান্ধব সমাজ তৈরির কাজটা আসলে একটা মানবিক সমাজ তৈরির কাজ। এই যে মানবিক সমাজ তৈরির কাজেরই একটা অংশ হচ্ছে কিন্তু প্রবীণ বান্ধব সমাজটা তৈরি করা। আমরা জানি যে বাস্তবতা যেখানে আমাদের থাকা দরকার সেখান থেকে বহু দূরে আমরা আছি। নানাভাবে এখানে আমাদের কাজ করতে হবে। অনেকগুলো ভালো ভালো পরামর্শ আমরা পেয়েছি। তো একটি উৎসাহব্যঞ্জক পরামর্শ আমাদের প্রধান অতিথি দিয়েছেন এবং আমি ওনার সাথে আলাপ করে বললাম যে এখনই আমরা সেই অনুযায়ী উদ্যোগ নিব। আমি আমাদের বিশেষ করে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির যারা কর্মকর্তাবৃন্দ আছে তাদের বলছি, আমরা সর্বতম সময়ে এই যে দাবি দাওয়াগুলো বাজেটের উপর তেমন বড় চাপ না করে প্রবীণদের সুবিধার্থে কিছু কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে সেগুলো চিহ্নিত করে, এবং ডক্টর ফারুকিও খুব একটা ভালো পরামর্শ দিয়েছেন। প্রবীণদের নিয়ে আরও অনেকগুলো সংগঠন কাজ করছে, তাদেরকে আমন্ত্রণ করে আমাদের প্রধান অতিথি অনুমতি দিলে আমি চাচ্ছি যে পরিকল্পনা কমিশনে জিটিতে আমরা খুব দ্রুত একটি মত বিনিময় সভা আয়োজন করব, যেখানে আমাদের একটি স্বল্প মেয়াদের বাজেটকে মাথায় রেখে নয়, স্বল্প মেয়াদে আমাদের একটা চাহিদার তালিকা, পূরণযোগ্য চাহিদার তালিকা আমরা সেদিন শেয়ার করব, যাতে করে এটা খুব দ্রুত বাস্তবায়ন করা যেতে পারে। তো এটা একটা আশা করি এটা আমরা খুব দ্রুত, এখন এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা যদি উদ্যোগী হই, প্রধান অতিথি এক ধরনের দিয়েছেন যেটা করা সম্ভব, এখন আমাদের উপর নির্ভর করছে আমরা খুব দ্রুত এগিয়ে দিতে পারি। তো আমি অনুরোধ করবো আমরা যেন এটাতে নজর দিই। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে তথ্যের কথা বলেছেন, মইনুলও বলেছেন, শরীফা খাতুনও বলেছেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিসংখ্যান কিন্তু একটা যে কোনো সমাজের যে কোনো অংশে আপনার দাবি দেওয়া, চাহিদা এগুলো নিয়ে সমাজে যদি এগোতে হয়, পরিসংখ্যানটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেমন প্রান্তিক জনগোষ্ঠী, তাদের প্রান্তিকতার একটা কারণ হচ্ছে তারা পরিসংখ্যান দৃষ্টিকোণ থেকে অনুপস্থিত। আমরা আশা করব যে প্রবীণদের সংক্রান্ত পরিসংখ্যান, এটা নিয়ে আমরা খুব জোরালোভাবে একটা জায়গায় যেতে পারব, যাতে করে পরিসংখ্যান ভিত্তিক আমরা যাই আলোচনা করব তার একটা সুদৃঢ় পরিসংখ্যানের ভিত্তি থাকবে। এটা একটা কাজ আমরা আশা করি করতে পারব। আরেকটি বিষয় আই থিঙ্ক বিশেষ করে আমি এখানে আমাদের প্রধান অতিথিরও দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কিন্তু প্রবীণদের বিষয়গুলো মাথায় রেখে জেরিয়াট্রিক মেডিসিন তো ডেফিনেটলি একটা বড় এরিয়া যেটা হতে পারে। কিছু কিছু হাসপাতাল যেমন জাপান ফ্রেন্ডশিপ সোসাইটি তারা একটা জেরিয়াট্রিক হসপিটাল করেছে, কিন্তু তারাও এসেছিলেন আমাদের এই ধরনের অনুষ্ঠানে। এগুলো আছে, কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক খাত কিন্তু রয়ে গেছে, যেটা একাধারে প্রবীণদের জন্য সহায়ক, আবার এটা একটা অর্থনৈতিক খাত। সেটা হচ্ছে কেয়ার গিভিং। কেয়ার গিভিংটা কিন্তু শুধু একটা সামাজিক কাজ নয়, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক খাত। এখানে আবার স্ট্যান্ডার্ডস দরকার। কেয়ার গিভারের নামে কিন্তু অনেক সাবস্ট্যান্ডার্ড কাজ কিন্তু চলছে। তো এই পুরো একটা সেক্টরকে একটা সুদৃঢ় জায়গায় দাঁড় করানো, এখানেও কিন্তু সোসাইটি একটা ভালো ভূমিকা রাখতে পারে। এই যে কেয়ার গিভিং ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের একটা শক্তিশালী অর্থনৈতিক খাত, কিন্তু একই সাথে সেবা খাত হিসেবেও দাঁড়াতে পারে। এটা একটা বড় ইস্যু আমরা রাখি। আরেকটি অর্থনৈতিক খাত আছে যেটা এখন আলোচনায় এখনো ওইভাবে আসেনি। প্রবীণদের জন্য মোবিলিটি একটা বড় ইস্যু। ডিভাইসেস, এই ডিভাইসেস কিন্তু পশ্চিমা জগতে এটা বিশাল একটা বড় অর্থনৈতিক খাত, কিন্তু হুইল চেয়ার ইত্যাদি আছে বটে, কিন্তু নানা ধরনের ডিভাইসেস
এটা বড় ধরনের অর্থনৈতিক খাত হিসাবে দাঁড় করানো যায়। এটা নিয়ে তেমন চিন্তা ভাবনা এখনো হয়নি, আমি আশা করি আমাদের আগামীতে করব। আরেকটি বিষয় এসছে, হেলদি এইজিং। আমাদের বয়স হবে, কিন্তু হেলদি এইজিং এর একটা বিষয় আছে। এখানে প্রধান অতিথির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিয়েছেন যে আসলে আমাদের আর্থিক দুঃখের একটা ডাইমেনশন আছে, আপনার অবকাঠামোগত ঘাটতির একটা সমস্যা আছে, কিন্তু বড় একটা সমগুরুত্ব একটা বড় ইস্যু হচ্ছে একাকিত্ব। প্রবীণদের জন্য একটা, বিশেষ করে আজকে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ কিন্তু একটা বড় ধরনের ইমার্জিং সাইলেন্ট একটা এপিডেমিক আমাদের সমাজের মধ্যে। এই যে একাকিত্বের বিষয়টা, এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের নানাভাবে চিন্তা আসলে করা উচিত। একটি চিন্তা অবশ্যই ব্যক্তি পর্যায়ে, আমি নিজেকে কিভাবে, আমাদের প্রধান অতিথি যেভাবে বলেছেন যে আমি প্রাত্যহিক ভিত্তিতে যদি ভালো কাজ করি, আমাদের মানসিকতার মধ্যে যে ভালো করার মানসিকতাটা যদি সম্প্রসারণ করতে পারি, গভীর করতে পারি, এটাই একটা বড় ধরনের কাজ। কিন্তু একই সাথে আরো বাড়তি কিছু চিন্তা করা যায়। যেমন আমাদের অ্যাকচুয়ালি আজকে আমরা তারুণ্যের কথা আমরা বলেছি, কিন্তু আমি এখন এই 2025-এর 5ই অক্টোবরে দাঁড়িয়ে একটু উপলব্ধি হচ্ছে তরুণরা একটা অংশ, সমাজের পুরো অংশ তো নয়। তার জন্য একটা যে পরামর্শ আসলো, এই যে আন্তঃপ্রজন্ম উদ্যোগগুলি আসলে দরকার। সব প্রজন্মই সমাজে ভূমিকা রাখতে হবে। সব প্রজন্মই যদি সমাজে ভূমিকা রাখে, তাহলেই কিন্তু সমাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। শুধু তরুণদের উপর সার্বিক বোঝাটা চাপিয়ে দেওয়াটা সঠিক নয়। আসলে এই যে আন্তঃপ্রজন্ম উদ্যোগ, এদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এখানে আমি বিশেষ করে মনে করি পশ্চিমা জগতে কিন্তু একটা খুব সুন্দর একটা ইয়ে আছে, যে হয়তো একজন